মামা ভাগ্নের গল্প। বাঘ ছিল শেয়ালের মামা, আর শেয়াল ছিল বাঘের ভাগ্নে। একটা বনে থাকতো একটা শেয়াল। শেয়ালটা ছিল বেশ বুদ্ধিমান, তবে সে কোনো লেখাপড়া জানতো না। সে ছিল বাঘের ভাগ্নে, তাই বন জুড়ে তার প্রচুর দাপট ছিল। সে ঘুরে বেড়াতো তার মামার পরিচয় নিয়ে। সে বলল, যাচ্ছি তো মামার বাড়ির পাশ দিয়ে, মামার দাপটেই তো খেয়ে বেড়াচ্ছি ঘুরে ঘুরে, তাহলে একটু মামার বাড়ি যাই, মামির হাতে দুধ কলা দিয়ে ভাত খেয়ে আসি। ওইদিকে বাঘ মামা হুঙ্কার দিয়ে ডাকছে তার বউকে। এখনো কেন সে দুধ কলা দিয়ে খাবার নিয়ে আসছে না? তার ভাগ্নে যে আসার সময় হয়ে এলো। তখন গিন্নি যখন তার কাছে এলো, তখন গিন্নির হাতে কোনো থালাই ছিল না। সেটা দেখে বাঘ মামা বেশ রেগে গিয়েছিল। তখন গিন্নি বলল, কি আর করব, তোমার ভাগ্নেকে বলেছিলাম কলা আর দুধ আনতে, সে কত সকালে বের হয়েছে, এখনও তো বাসায় আসার সময় নেই। ওর মনেই থাকে না কোনো কিছু, যখন তোমার বাড়ির পাশ দিয়ে যায় তখন মনে পড়ে, আর তাছাড়া কিছুই না। সেই মুহূর্তেই শেয়াল সেখানে এলো আর বলল, মামা কি বলছো কি তোমরা আমাকে নিয়ে? আমি একটু ঘুরতে গিয়েছিলাম সকাল সকাল। তখন বাঘ বলল, তুই কেন দুধ আর কলা আনলি না? এখন আমরা মামা ভাগ্নে কি খাবো? তোর মামি তো তেমন কিছু রান্না করেনি, তুই আর বড় হলি না, ছোট থেকে এরকম করেই চলে আসছিস। তখন মামি বলল, এরকম করে আর দিন চলবে না, ওকে এবার একটা লাল টুকটুকে বউ এনে দিতে হবে, যাতে করে আমার এই পোড়া কপালটায় একটু হলেও সুখ আসে। বউ যখন কিছু বলবে তখন ঠিকই মনে থাকবে। তখন ভাগ্নে বলল, এ কি বলছো কি মামি, আমার কপালটা পুরো না আর। মামা বলে উঠল, তোর মামি যা বলেছে একদম ঠিকই বলেছে, আমিও চিন্তা করছিলাম, তার কথায় আমি একমত। আর তোকে বিয়ে করে দিলেই তোর সব ঠ্যাটামো ঠিক হয়ে যাবে। আর শোন, এটা কোনো বিপদ না, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, বুঝলি তো? তোর জন্য আমরা আজ থেকেই মেয়ে দেখা শুরু করব, বুঝলি? তখন ভাগ্নে বলল, ঠিক আছে মামা, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করো, আমার আর তোমাদের উপর থেকে কিছু বলার নেই, যেটা ভালো ভাববে সেটাই করবে। ওইদিকে মামি পাত্রী খোঁজা শুরু করে দিল। মামি পথে ঘাটে যেখানে যাকে পাচ্ছে তাকেই। টুনি পাখি বলল, কি হলো রানীমা, আমাকে এত তাড়াতাড়ি খবর পাঠিয়েছেন কেন? কি আর করবো বলো, আমার তো এক ভাগ্নে আছে আমার এই পোড়া কপালে, তার জন্য একটা পাত্রী দেখতে চাই, আর ছেলে তো বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। কি বলো তুমি? হ্যাঁ রানীমা, হ্যাঁ, আপনার ভাগ্নে তো বেশ বড় হয়েছে আর দেখতেও অনেক সুন্দর, কিন্তু আপনার ভাগ্নে তো মূর্খ, ওকে কি আর কোনো শিক্ষিত মেয়ে বিয়ে করবে? আর এখনকার মেয়েরা সবাই শিক্ষিত। আমার কাছে যে একটা মেয়ের সন্ধান আছে সে অনেক শিক্ষিত, তবে আপনি গিয়ে দেখে আসতে পারেন, যদি তারা আপনার এই অশিক্ষিত ছেলেকে মেনে নেয়, তখন না হয় আপনি ছেলেকে দিয়ে বিবাহ করিয়ে নিয়ে আসেন। এখন তাহলে আমি যাই। তখন মামি গিয়ে বাঘকে আর ভাগ্নিকে সব কিছু খুলে বলল, যে তা টুনি তাকে কী কী বলল, আর তারা সবই শুনল। পরের দিন তারা সবাই মেয়ে দেখতে হাজির হলো। মামি আর ভাগ্নে গেল মেয়ে দেখতে। মেয়ের বাবাকে সব কথা বলল। মেয়ের বাবা কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে এলো। মামি বলল, মেয়ের সাথে আমার কিছু আলাদা করে কথা আছে, মেয়ের সাথে আমি কিছু কথা বলতে চাই একাভাবে। তখন মেয়েকে নিয়ে বলল, আমার ভাগ্নে
তোমাকে অনেক পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার ভাগ্নে হচ্ছে মূর্খ, ও কিন্তু শিক্ষিত নয়। তখন মেয়ে বলল, এ কী বলছেন? শেষ পর্যন্ত আমার এক মূর্খের সাথে বিবাহ হবে? তবে আমার বাবা পরীক্ষা করবে, যদি পরীক্ষা পাশ করে তবেই আমি এই ছেলেকে বিয়ে করব, আর না হয় কখনোই বিয়ে করব না। পরীক্ষা শুরু হয়ে গেল। মেয়ের বাবা ছেলেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। এমন সময় ছেলে তার মামার কথা ভাবছে আর বলছে, যেই তাকে প্রশ্ন করা হবে মামা বলেই সে শুয়ে পড়বে। আর যেই প্রশ্ন করা হলো সে মামা বলে শুয়েই রইল। আর মেয়ের বাবা তাকে কোনো প্রশ্নই করলো না। শেষ পর্যন্ত মেয়ের বাবা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে দিল আর বলল, তোমরা সুখে শান্তিতে থাকো। মামা ভাগ্নে তো তার সুন্দরী বউ পেয়ে মহা খুশি। আর তারা দুজনে মিলে সুন্দরভাবে সংসার করতে লাগলো।